ভুয়া মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা নিয়ে থাকা বিতর্ক সমাধানে শিগগিরই কাজ শুরু করবে সরকার, এমনটি জানিয়েছেন নতুন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শুক্রবার বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় আইসিটি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। শপথ নেওয়ার পরের দিনই মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করলেন নবনিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শুক্রবার বিকেলে সাভারে মুক্তিযুদ্ধের প্রথম এই স্মৃতিসৌধে যান তিনি। শ্রদ্ধাভরে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তানদের। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আজম খান বলেন, মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। মুক্তিযুদ্ধের এই ৫৫ বছরেও মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে বিতর্ক আছে, রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক আছে। আমরা চেষ্টা করব আমাদের স্ব মন্ত্রণালয়ে আমাদের সততা, ত্যাগ, নিষ্ঠা দিয়ে এই মন্ত্রণালয়গুলোকে সফলভাবে পরিচালনা করবার। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিকে বেস করেই আমরা ইনশাল্লাহ মন্ত্রীগুলি চালাবো। সে টেলিকম মিনিস্ট্রি হোক বা আমাদের আইসিটি হোক, আমাদের বিজ্ঞান প্রযুক্তি হোক, তিনটিতেই আমি সবসময় বলে এসেছি। এর আগে শুক্রবার বেলা ৩টার দিকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনিযুক্ত মন্ত্রী আহমেদ আজম খান। তার সাথে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামও। সবচেয়ে বড় কথা হলো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে সকলের সহযোগিতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটা করে কাজ করব নিষ্ঠার সাথে। শ্রদ্ধা নিবেদনকালে দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আইসিডি সহ আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।